সরকার পতনের পর আটক হতে থাকেন আওয়ামী লীগ সরকারের বাঘা বাঘা সব এমপি মন্ত্রী। নেওয়া হয়েছে রিমান্ডে। সেখানে কেউ হাসছেন, কেউ কান্না করছেন, কেউ বা আবার সব দোষ চাপাচ্ছেন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর। রিমান্ডে দীর্ঘ জিজ্ঞাসাবাদে উঠে আসছে হত্যা, পুলিশের গুলি চালানো, ইন্টারনেট বন্ধ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রশ্নের উত্তর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় নিহত হন এক দোকানের কর্মচারী শাহজাহান আলী। এছাড়া পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশা চালক কামাল মিয়া। এই দুই হত্যা সহ সহিংসতার অভিযোগে আটক করে রিমান্ডে নেওয়া হয়েছে বাঘা বাঘা এমপি মন্ত্রী সহ ৫ জনকে। সেই তালিকায় আছেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এবং জুনায়েদ আহমেদ পলক। এছাড়া আয়নাঘর ইস্যুতে বহুল আলোচিত অবসরপ্রাপ্ত জেনারেল জিয়াউল আহসানকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জানা যায়, গ্রেফতারের পর থেকেই বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন জুনায়েদ আহমেদ পলক। তিনি জানান, ইন্টারনেট শাটডাউনের বিষয়ে তার কোনো দায় ছিল না। তিনি আরও জানান, এই ব্যাপারে তার নিজের কোনো সিদ্ধান্ত ছিল না। এতে হাত ছিল সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের এবং সায় দিয়েছিলেন স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও জানান, চাইলেই তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন, কিন্তু তা করলে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে তিনি জাননি। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক জানান, কোটা সংস্কার আন্দোলনের পুরো বিষয়টি তিনি প্রায় নিয়ন্ত্রণে আনলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশকে দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করার কারণে নিয়ন্ত্রণটি পুরোপুরি ভেস্তে যায়। তিনি আরও বলেন, নির্বিচারে গুলি চালানো সমর্থন করেননি তিনি। ওইদিকে সালমান এফ রহমান ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এই সহিংসতায় কোনো ভূমিকা রাখেননি বলে দাবি করেছেন। শামসুল হক টুকু এও দাবি করেন, ডেপুটি স্পিকার হওয়ার পর রাজনীতিতে তিনি সক্রিয় ছিলেন না। সুমনা মুস্তফা, প্রবাস খবর।